আজকে মজনু যে জেলে, কেন জেলে? সে তো শিলির কারণে জেলে। সে যেটা ঘটাইছে সেটা তো শিলির কারণে। এটা কি তুই মনে করিস যে এটা আওয়াল কাকা জানে না? জানার পরেও সে না জানার ভান করতেছে, এবং এই যে এখন মজনু জেলে, এই ফাঁকে সে শিউলিরে লতিফের হাতে তুলে দিতেছে, এটা মজনুকে অ্যাভয়েড করার জন্য। এইটা নিয়ে আমাদের তো আমরা মনে করি খুব খুশি, এইটা আমি খুশি হইতে পারতেছি না, আমি কোনোভাবে মানতে পারতেছি না। এখন যদি মজনু জেল থেকে আসার পরে তোর কাছে জিজ্ঞেস করে, তুই কি বলবি? কোনো জবাব দিতে পারবি যে আমরা থাকতে এই ঘটনা কেমনে ঘটলো? আই হ্যাভ নো অ্যান্সার। তাইলে কিন্তু বন্ধু একটা কথা, সেটা হলো যে এমনি তো ঘুরপাক শুরুই হয়েছে গ্রামে, এই ধরনের কি শুরু হয়েছে, কিন্তু আমার কাছে বন্ধু মানে মানে আরেকটা প্রশ্ন থাকছে মনের মধ্যে। সেটা হলো এই যে মানে সরকার কাকা, হ্যাঁ, হঠাৎ করেই মনে করছে কীরকম জানি আবার মানে দানশীল হয়ে উঠলো আবার। মানে যে মানে শিউলির বিয়ার মধ্যে ওই যে আওয়ালের কাছ থেকে যে সম্পত্তি কিনে নিয়েছিল, সেই কয়েকটা সম্পত্তি কিনে নিয়ে গেছিলো, ওই সম্পত্তি মনে করছে আওয়ালরে আবার ফেরত দিয়ে দিছে, আবার অনেক কিছু দিছে, মানে শিউলির বিয়ার লিগে অনেক কিছু করতেছে। মানে আমার কাছে কেমন জানি মনে হইতেছে, মানে সরকার কি কোনো মানে ঝামেলা হইতেছে নাকি কোনো জায়গায়? তোর কাছে কি মনে হয়? কত এক সময় আওয়াল কাকার অবস্থা খারাপ ছিল, সেই সময় তার কাছ থেকে সে কম দামে জমি কিনে নিছে। এখন তার কাছে মনে হইতে পারে যে আওয়ালের মেয়ের বিয়ে, আমি যদি কিছু করতে পারি তার জন্য, তো কিছু করতে পারা মানে কি, তার কাছ থেকে যে জমি জায়গাগুলো কিনছিল সেগুলো তারা ফেরত দিতেছে। এটা মানুষের বয়স হইলে একটা বোধোদয় হয়, তার ভিতরে একটা মানে পরিবর্তন আসে, এই পরিবর্তনটা আসতে পারে। তারপরেও আমরা একটু দেখতে পারি যে আসলে এটা কী জন্য সে করতেছে, এটার পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা। আমার মনে হয় না কোনো খারাপ উদ্দেশ্য আছে। তারপরেও আমরা এটা মানে ভবিষ্যতে আমরা দেখে বলতে পারি যে কি ঘটনা আর কি। বুঝছি না, বুঝছি, এই পয়েন্টটাও ঠিক আছে। মানে তোরে জিজ্ঞেস করার একটা কারণ আছে, কারণ তুই তো মনে কর যে মানে অল টাইম মনে কর কাকার লগে থাকোস, হ্যাঁ, মানে কাকার অনেক মানে কাছের মানুষ অবশ্য। আমার থেকে কাছের না, কাকা আবার আমার একটু এক্সট্রা আদর করে, ভালোবাসে, ডাক দেয়, হ্যাঁ, ভানু কবিরাজের নাতি, একটা অন্যরকম মূল্যায়ন তার কাছে আছে। ওইটা অসুবিধা নাই, তুইও তো চাকরি করছ, তোর একটা আছে, ভালোই শুনলাম। কিন্তু আমি তো আসলে আমার নিয়েও মারাত্মক রকম টেনশনে বন্ধু আছি। মানে আমার রাইতে মনে কর স্বপ্ন চেয়ারম্যান যদি হয়ে যায়, আল্লাহ। শিউলি, ও শিউলি, শিউলি, মারে কই আয়, কেমন আছো মা? আরে জয়তন কেন তুমি হঠাৎ? ও মা, কাল রাইতে না তোর মায়ের খুব দেখলাম। তা কি স্বপ্ন দেখলা? আমারে খুব বকছে, কইছে বুবু আমি নাই, আপনার কাছে মায়েরটা রেখে আসছি, আপনি দেখবেন না? কইবে তো, তোর মায়ের কথা শুন না শরমে মাটিতে মনে হয় মিশা যায়। কেমন কথা রে মা, তোর বাপে কই? বাপজান তো বাড়িতে আছে। বাপজান, বাপজান, আরে দেয়া যাও, কিডা আইছে? কেমন আছিস রে ভাই? জয়গুণ বাবু, তা তোমার তো গরিবের উঠোনে পা দেওয়ার কথা না, তা কি মনে করি বাবু? শরম দিস না রে ভাই, আসলে তো এত কাছে থাকি, খবর তো লইতে পারি না। হঠাৎ করে কাল রাইতে তোর বউয়ের খুব দেখলাম, আমারে খুব বকছে, কইছে বুবু আমি নাই, তোমার কাছে মায়াটা রাইখে আসছি, তুমি দেখবা না? মনটা খুব খারাপ হয়ে গেল রে ভাই, তাই চলে আসছি। তোর পুকুরে বসতে দে। তোর কি কোনো কাণ্ডজ্ঞান বলে কিছু নাই রে হল?
কেন? আমি আবার কি করলাম? শুনলাম তুই ওই লথিফের লোকে মায়ার বিয়ে দিতেছস। কেন, এটা কেমন কথা? মায়া কে আমাকে পানিতে পড়ছে যে বউ মরা লথিফ, ওর লোকে মায়ের বিয়ে দিতে হইব? তারপর দোষ বেড়ে লথিফ। সি 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 সি, শুনলাম সে বউ মরার পর থেকে নাকি সে আধা পাগল। কিরে, তোর তখন সম্পত্তির অভাব নাই? দেশে কি চাউলের অভাব পড়ছে যে ওই বউ মরা লথিফের লাগে মায়ের বিয়ে দিতে হইব? আমি কিন্তু পানিতে পড়তে দিব না মায়ারে। তাছাড়া তোর বউয়ের স্বপ্ন দেখা পর থেকে আমার মনটা এমনি খুব খারাপ। দরকার পড়লে আমার জালালে বউ করবো শিউলি রে। আমি খবর দিলে জালাল শহর থেকে গ্রামে চলে আসবো। তুই তো জালালের চিনিস, ঘরে তো ছেলে, তাই না? এটা আর অমত করিস না ভাই, একটু ভাইবা দেখ। ঘরে মেয়ে ঘরেই থাকলো, তোর বাড়িতে না থাকা খালার বাড়িতে থাকলো। তুই একটু চিন্তা কর ভাই। তোমার আর কিছু বলার আছে? তুমি কি মনে করো যে তুমি চেয়ারম্যান হওয়ার উপযুক্ত? আচ্ছা রতন, তুমি জাতীয় সঙ্গীতের প্রথম ৮ লাইন গাও তো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায় রে। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে। লতিফ, জুলফিকার কোথায়? তুমি একটু বল আমার সাথে দেখা করবে।
কথা বলবো ব্যাপারই স্যার। ওই শরীফ, আমি যতক্ষণ এখানে থাকবো চা সিগারেট যা খাবে কোনো বিল নিবি না কারো কাছ থেকে, আমি বিল দেবো। বল মতিন। সরকার সাহেবের সঙ্গে একবার দেখা করার দরকার ছিল। নির্বাচনে জিততে হলে সরকার সাহেবের সাপোর্টটা খুবই জরুরি। আরে সরকার সাহেব আমারই সাপোর্ট দিব, মনসুরে কোনোদিন সাপোর্ট দিব না। সেটা বলা যায় না ব্যাপারী সাহেব। চেয়ারম্যানের বউটারে তো চিনেন। ছোটটা না বড়টা? ছোটটা। বড়ই তুমি জ্বালা মেয়ে মানুষ, যে কোনো হিসাব কিতাব উল্টে দিতে পারে। পারবে না, আমার সাথে পারবে না রে মতিন। ওই মনসুরের ছোট বউরে আমি খুব ভালো করেই চিনি। আপনি কেমনে শিওর হন? আমি তো তার ব্যাপারে জানি। সে বড় জোর সরকার সাহেবের পায়ে ধরে কান্নাকাটি করবে, তার কান্দনে সরকার সাহেব কান দেবে বলে মনে হয় না। তার অ্যাক্টিং এ ত্রুটি আছে, এই ত্রুটিযুক্ত অ্যাক্টিং দিয়া ওই আলতাফ সরকারের মন গলাইতে পারবে না। না পারলেই ভালো। তবে ওই আলতাফ সরকারের কাছে যাওয়া দরকার। চল ওই সরকার বাড়ি থেকে ঘুরে আসি। চলেন। বাবা, আমার মনে হয় চেয়ারম্যান হিসাবে রতনের মতন ছেলেকে এখন দরকার। মনসুর চেয়ারম্যান আর মধু ব্যাপারী তো মুদ্রার এপিটোপিট। দেখো জুলফিকার, তৃতীয় পক্ষের কথাটা ভাবছো ঠিক আছে, ভালোই, কিন্তু তৃতীয় পক্ষের তার শক্তি থাকতে হবে। ওদেরকে পরাজিত করার মতো একটা শক্তি তো তার থাকতে হবে। আব্বা, সেই শক্তি রতনের আছে। গ্রামের লোক ওকে পছন্দ করে, আর ও সবার সাথে মিশতে পারে। হ্যাঁ, গ্রামের লোক ওর পাগলামি পছন্দ করে, কিন্তু চেয়ারম্যান হিসেবে কি তারা ওকে মেনে নেবে? আমার তো মনে হয় মেনে নেবে না। তবে হ্যাঁ, ওর যদি ইচ্ছা করে ও তো ইলেকশনে দাঁড়াতেই পারে। তাতে আমার মতামতের কোনো প্রয়োজন নেই। না কাকা, আপনি অনুমতি না দিলে আমি নমিনেশন পেপারও নেব না। খুব ছোটকালে আমার বাবা মারা গেছে। আপনার মত আমার কাছে বাবার মত। আপনার আদেশ আমার কাছে বাবার আদেশ। আমাকে একটু ভাবতে দাও। দুলাভাই, আপনার কি মনে হয় সরকার কাকা কি অনুমতি দিবে? আব্বা অনুমতি দেবে, কিন্তু রতন, তোমাকে আরেকবার ভাবতে হবে। মানে প্রতিপক্ষ অনেক শক্তিশালী। যত শক্তিশালী হোক, সরকার বাড়ি যদি আমার সাথে থাকে, আলতাফ সরকার যদি আমার লগে থাকে, কেউ আমার ফিরে রাখতে পারবে না। দয়া করে বসুন না, ঠান্ডায় ডরে চাকাইতে পারি নাই।
ও জানি তো, তার প্রতি তোর অনেক মায়া, আমি দেখছি না। মুসনু ভাই এইসব কি বলো? হ, লতিফ ভাইয়ের প্রতি আমার অনেক মায়া, এটা সত্যি। তাই বলে তো আমি তার বিয়ে করতে চাই না। তুই তোর বাপজানের এই কথা কইছস? বাপসানের মুখের উপর কোনো কথা কইতে পারি না। কেন? তোর বাপজান জানেন আমরা দুজন দুজনের পছন্দ করি? বাপসান তোমার লগে আমার বিয়াতে রাজি হইব না। এই রতন না, ডাকবে তো। এই রতন, এদিকে আসো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রতন, তোমার তো পাই না ভাই। আমারে কি দরকার? আবার নির্বাচন করতে হবে না তোমার? তা এইদিকে কই যাইতেছেন? সরকার বাড়ি নাকি? তুমি ঠিকই ধরছো, নির্বাচন করতেছি, সরকার সাহেব দোয়া নেওয়া লাগবে না। তুমি আমার সাথে চলো। আমি যতদূর জানি সরকার সাহেব তোমার অসম্ভব পছন্দ করে। আমার একটু জরুরি কাজ আছে, আপনি যান। নির্বাচনের চেয়ে কোনো দরকারি কোনো কাজ থাকতে পারে না রতন। আমারে তোমার লাগবে। তোমার কি লাগবে বলো? 11 খান মোটর সাইকেল আনতেছি, আজকালকার মধ্যেই চলে আসবে। এর মধ্যে স্পেশাল তোমার জন্য একটা ব্যবস্থা আছে। কোনটা আছে? ব্ল্যাক কালার। আমারে মাফ করবেন ব্যাপারী সাহেব। তুমি কি তাহলে ওই মনসুর চেয়ারম্যানের কাম করতেছো? না ব্যাপারী সাহেব, আমি কারোর পক্ষ হয়ে কাজ করতেছি না। ব্যাপারী সাহেব, আমার জরুরি একটু কাজ আছে, আমি গেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ব্যাপারী সাহেব চলেন যাই। চল মতিন, ওই রতনের দিকে খেয়াল রাখ। দেখতো ও মনসুরের কাম করে কিনা। জি ব্যাপারী সাহেব।